আমাকে ছাইড়ে দাও, আমাকে ধরবে না, আমি তোমাদের সঙ্গে যাবো না, আমাকে ছাড়ো, আমার ধরবে না, ছাড়ো তোমরা, ছাড়ো আমাকে, আমি ধরতে না করছি না, আমাকে ছাইড়ে দাও, আমি যাবো না, ছাড়ো না কেন, ছাড়ো, আমি তোমাদের সঙ্গে যাবো না, আমার ছাড়ো তুমি, আমি তোমাদের সঙ্গে যাবো না, আমি ওর সাথেই থাকবো, তুমি আমার ছাড়ো, তুমি আমার ধরবে না, তুমি যাও, তুমি ছাড়ো আমার। তোমাদের উপর এত অত্যাচার নির্যাতন কেন হইতাছে? আর তোমাকে জোর করে টাইনে হেসরা নিয়ে গেল, আর তোমার শ্বশুর কোথায় এখন? আমাদের উপর এত নির্যাতন করতেছে কারণ আমি এই ছেলেটাকে ভালোবাসে আসছি ওর কাছে, আমি নিজ ইচ্ছায় একবার না দুইবার না, আমি 4 বার আসছি, আসার পর এখন ওদের নামে মামলা দিচ্ছে, দেওয়ার পর এখন আমার শ্বশুরকে জেলে রাখছে। তোমার শ্বশুর জেলে? জি। আচ্ছা, এই কেন তোমার শ্বশুর জেলে, কি কারণে? কারণ আমরা দুজন রিলেশন করে বিয়ে করছি, এটা ওরা মাইনে নেয় নাই, এখন এই কারণে তারা আমার শ্বশুর আর আমার হাজবেন্ডের নামে মিথ্যা অভিযোগ দেয়, মামলা দেয়। যে মানে তোমাদের বিয়ে হয়েছে কতদিন? 1 বছর 1.5 মাস। 1 বছর 1.5 মাস। আর তোমাকে টাইনে হেসরা নিয়ে যেতেছে তোমার বাবা আর কে? তোমার বাবার সাথে আমার বাবা, আমার বড় মামা, আমার জ্যাঠাতো ভাই, এরা। তার মানে তোমাদের নিজস্ব লোকই তোমার টাইনে হেসরা নিয়ে গেল? জি। আর এই অত্যাচার করতেছে, তোমার কি সংসার করানোর ইচ্ছা আছে কিনা? তোমার মানে তোমার বাবারা কি চায় যে তোমার সংসার না, করাবে? আমার বাবারা চায় না যে এখানে আমি সংসার করি, কিন্তু আমি চাই যে আমি এখানে সংসার করব। তোমার ইচ্ছা, তুমি সংসার করবা, তোমার স্বামীর সংসার তুমি করবা, যেভাবে করবা। তোমার নামে যে এই মামলা, তোমার স্বামীর নামে আর তোমার শ্বশুরের নামে যে মামলা করতেছে, তুমি তো সংসার করতে চাও, ঠিক আছে, কিন্তু তোমার শ্বশুরের আর তোমার স্বামীর উপর যে যে অত্যাচার নির্যাতন আর হচ্ছে মামলা করার কারণে জেলে যাইতেছে, তারপরে হয়রানি করতেছে, আর যে এই যে তারা যে উকিল ধরছে, যেহেতু তোমার শ্বশুর জেলে না, তোমার শ্বশুর জেলে, তো যে তারা তো উকিল ধরছে, উকিলও তো কাজ করতেছে না, এই কারণটা কি তুমি মানে বলতে পারবা? তুমি কি কিছু জানো? জি, কারণ হচ্ছে তারা আমাকে এখানে সংসার করে খাইতে দিবে না। এখন বলছে তুই যদি 7 বাচ্চার মা হস তাহলে তাও আমি সংসার করে খাইতে দিব না। কারণ হচ্ছে তারা একটু গরিব দেখে, ওরা চায় যে আমাকে ধনী ফ্যামিলিতে বিয়ে দিতে, কিন্তু আমি চাই না। আমি যার হাত ধরছি আমি তার সংসার করেই খাইতে চাই, কারণ আমি তাকে ভালোবাসি। এখন তাদের একই কথা যে তোকে মাইরে ফেলবো, ওকেও মাইরে ফেলবো, কিন্তু তাও তোকে ওর সংসার করতে দিব না। সংসার করতে দিবে না? আর তোমার ইচ্ছা, তুমি সংসার করবা? জি। আচ্ছা, আমার পক্ষ থেকে আমি বলতে চাই যে তুমি যদি সংসার করো, যে কারো বাবার ক্ষমতা নাই তোমাদের সংসার ভাঙবো। তোমরা দুইজন যদি তোমরা সংসার করার ইচ্ছা থাকে, কেউ পারবে না। হয়তো তোমার বাবার অর্থ বেশি, যার কারণে ওগর মামলা কইরা জেলে ঢুকাইতেছে। এই তো, এখন তুমি কি পদক্ষেপ নিবা আর তুমি কি অ্যাকশন নিতে চাও? তোমার বাবার উপর অ্যাকশন নেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, আছে। কি অ্যাকশন নিতে চাও? আমি আমার বাবার বিরুদ্ধে মামলা করতে চাই। এখন আমি আমার বাবা, আমার মা আর আমার বড় মামা, আমি এই 3 জনের বিরুদ্ধে মামলা করতে চাই। যেহেতু তারা এই 3 জন মিলে এইসব করতেছে, তাই আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে চাই। বলো। আমি আরেকটা কথা বলতে চাই, এই ভিডিওটা যদি আমার বাবার চোখে পড়ে তাহলে শুনে রাখেন, দরকার পড়লে আমরা দুইজনে সুইসাইড করব, কিন্তু তাও আমাদের দুইজনকে আলাদা করতে পারবেন না। দরকার পড়লে আপনার সাথে সম্পর্ক আমি ছিন্ন করব, তাও আমরা আমাদের সংসার ভাঙবো না। ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ জানাই, কারণ তোমরা দুইজন ঠিক আছো, কিন্তু মাঝখান থেকে যে তোমাদের জন্য বাবা মা আর গার্ডিয়ানগুলো মনে করো যে এইভাবে নির্যাতিত হইতেছে। তোমার শ্বশুর এখন জেলে, মানে এই পর্যন্ত 3 বার জেল খাটা হয়েছে না? কয়বার জেল খাটা হয়েছে? 2 বার জেল খাটা হয়েছে। তুমি কয়বার কাটছো? আমিও 2 বার কাটছি। প্রথমবারে কাটছি 17 দিন, হ্যাঁ, এরপরের বার কাটছি 8 দিন। এই মেয়ের জন্য তুমিও 2 বার জেল খাটছো, আর এখন বর্তমানে এখনো ওয়ারেন্টের আসামি হয়ে আসো শুধু এই বউর জন্য। বউকে তুমি ছেড়ে দাও, পাঠায় দাও, ওর বাপের বাড়ি পাঠায় দাও। না, এখন আমরা তো বিয়ে করে ফেলছি, এখন তো সে যদি ইচ্ছা করে যেতে চায় তাহলে তাকে আমরা কোনোভাবে আটকাবো না। আর যদি সে থাকতে চায় তাহলে আমাদেরকে দুইজনকে কেউ কোনোভাবে আলাদা করতে পারবে না। খুব সুন্দর কথা, মানে সে যদি চলে যায় স্বেচ্ছায়, তুমি যাইতে দিবা? জি, অবশ্যই যাবে, আমরা আটকাবো না, আটকাবে না। আর যদি সে থাকে তাহলে থাকতে পারবে, আমাদেরকে আলাদা করতে পারবে না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আপনারা কিন্তু ভিডিওটা দেখলেন, বুঝলেন যে প্রথম থেকেই তাদের কি অবস্থা। দেখলেন তো আপনারা যে এই মেয়েটাকে তার বাবার সহযোগীরা সহ তাকে টাইনে হেসরাইয়া কিন্তু বাসা থেকে
গাড়ি দিয়ে নিয়ে গেছে, এই মেয়ে আবার কিন্তু পলায়ে আবার স্বামীর ঘরে চলে আইছে। আসার পরে এই মেয়েটার বাবা এই ছেলের নামে আর ছেলের বাবার নামে আবার কিন্তু মামলা করা হয়েছে। মামলা করার পরে ওয়ারেন্টের আসামি হয়ে আছে, ঠিক আছে। আর তুমি কি তোমার বাবার বিরুদ্ধে ঠিকই কিভাবে অ্যাকশন নিতে চাইলে আবার একটু বলো তো, দর্শকদের শুনতে চাই। আমি আমার বাবার বিরুদ্ধে মামলা করতে চাই, যাতে তারা আর আমাদের সংসার ভাঙতে না পারে, আমাদের সংসারে কোনো অশান্তি সৃষ্টি না করতে পারে। আমি চাই যে ওদের শাস্তি হোক। আর এই ভিডিওটা যদি তোমার বাবার চোখের সামনে পড়ে, তোমার বাবাকে কিছু বলে দাও, কি ভালো মন্দ কিছু বলো। এই ভিডিওটা নিশ্চয়ই আমার বাবার চোখের সামনে পড়বে। এখন শুনে রাখো, যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো, আমরা দুইজনে কখনো আলাদা হব না। দরকার পড়লে আমরা দুইজনে সুইসাইড করব, করার পর লিখিত রেখে যাব যে আমাদের দুইজনের সুইসাইডের পিছনে তুমি একমাত্র দায়ী। তখন তোমাকে জেল খাটতে হবে। এখন ভালো তুমি বুঝো যে কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে খারাপ হবে, এটা মাথায় রেখো।